আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আচ্ছা, আজকের ভিডিওতে আমি নিয়ে আসছি যে কেন আমরা আমাদের এই অ্যাডভান্স কন্টেন্ট রাইটিং প্রিমিয়াম কোর্সে ভর্তি হব, ব্যাচ 3, যেটার রেজিস্ট্রেশন অলরেডি চলতেছে। হুম। সো এত এআই কন্টেন্ট রাইটিং টুল থাকার পরেও আমরা কেন একটা কন্টেন্ট রাইটিং এর প্রিমিয়াম ব্যাচ করব বা শিখবো, কেন আমরা কন্টেন্ট রাইটিং স্কিলটা আলাদা করে শিখতে হবে এত এআই টুল থাকা সত্ত্বেও? দেখেন, চ্যাট জিপিটি থেকে শুরু করে যত ধরনের এআই টুলই আছে, বা ডেইলি নতুন নতুন কিন্তু আসতেছে এআই কন্টেন্ট রাইটিং টুল, তো ওগুলো দিয়ে আমরা ইজিলি কন্টেন্ট এক্সট্রাক্ট করতে পারতেছি বা স্ক্র্যাপ বা জেনারেট করতে পারতেছি। বাট ওগুলো কিন্তু আপনাকে কখনোই কোয়ালিটি আউটপুট দিচ্ছে না বা ইউজার ফ্রেন্ডলি আউটপুট দিচ্ছে না। ওগুলোকে আমরা বলে থাকি কি গার্বেজ কন্টেন্ট। ওগুলোকে হিউম্যান টাচ দিয়ে দিতে হয়, ওগুলোকে কোয়ালিটিতে আনতে হয়। সো এর জন্য আপনাকে অবশ্যই একজন এক্সপার্ট কন্টেন্ট রাইটার হতে হবে, আদারওয়াইজ আপনি ওই কন্টেন্ট গুলোকে দিয়ে মার্কেটে বা যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবেন না। আপনি যে ওয়েবসাইটে কাজে লাগাবেন, ওয়েবসাইটের বাস খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই এর জন্য আপনাকে অবশ্যই আমার এখানে না হোক, অন্য যে কোনো জায়গায় হোক, বা ইউটিউব থেকে হোক, বা যে কোনো জায়গা থেকে হোক, একটা এক্সপার্ট লেভেলের কন্টেন্ট রাইটিং শিখতে হবে। হুম। সো আমি কেন আমার এইখানে বা আমাদের এই ব্যাচ থ্রিতে কেন আমরা প্রিফার করতেছি, বা এই ব্যাচ থ্রিতে কি থাকতেছে এডিশনাল বা আপনার জন্য, যেটা আপনার জন্য বেনিফিটেড হবে, আমি যদি একটু অ্যাট এ গ্ল্যান্স দেখি। দেখেন, এখানে অ্যাজ এ বিগিনারের জন্য একদম ফান্ডামেন্টাল থেকে শুরু করে, যেখানে আপনার মোটামুটি আমরা গ্রামাটিক্যাল রুলস গুলো পর্যন্ত কাভার করব, প্লাস হচ্ছে আপনার এই একটা রাইটারের পোর্টফোলিও ডিজাইন করতে হবে, কিভাবে ওয়ার্ডপ্রেসে কিভাবে আমরা একটা ব্লগ সাইট তৈরি করব, কিওয়ার্ড নিশ রিসার্চ, তারপর একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট প্ল্যান কিভাবে তৈরি করব আমরা। হুম। এরপরে কন্টেন্টটাকে অপটিমাইজ করা, অডিট করা। এছাড়াও অ্যাজ এ রাইটার আমরা কিন্তু হাইলি পেইড বা হাইলি ভ্যালুড কন্টেন্ট আর কি, যেই পেইড কন্টেন্ট যেগুলো হয় সেগুলো হচ্ছে অ্যাফিলিয়েট কন্টেন্ট গুলো হয়, অথবা অ্যাড কপি বা কপি রাইটিং যেগুলো হয়। আমরা কিন্তু এই ব্যাচের মধ্যে এই বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে, আপনি যদি একটু খেয়াল করেন তাহলে পাবেন। এছাড়াও কপি রাইটিং বা অ্যাড কপি ছাড়াও ওয়েব পেজের কন্টেন্ট কিভাবে, সার্ভিস পেজ, তারপর ইমেল রাইটিং, একাডেমিক রাইটিং কিভাবে করতে হয়। এরপরে আসতেছে যে আমরা তো মোটামুটি ভাবে এই পর্যন্ত, ধরেন আমি যদি একটু বলি। হুম, একটা মিনিট, আমি আপনারা অলরেডি স্ক্রিনে দেখতেছেন, হ্যাঁ? এতটুকু এতটুকু যখন আমরা শিখে ফেললাম, তো আমি এতটুকুর মধ্যে কিন্তু আমরা মোটামুটি অ্যাজ এ ম্যানুয়ালি কিভাবে কন্টেন্ট লিখতে হয়, ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি করতে হয়, বা আউটপুট আমি কিভাবে পাবো, এতটুকুর মধ্যে আমরা মোটামুটি ভাবে একটা আউটপুট পেয়ে যাব, হ্যাঁ, বা আমাদের একটা নলেজ চলে আসবে। এরপরে আমরা এআই টুল দিয়ে আমরা সেই কোয়ালিটি কন্টেন্ট বা সেই আউটপুট গুলো কিভাবে বের করব, সেই যে জিনিসগুলো কিন্তু আমরা আমরা দেখতেছি। ওকে, যে আমরা এআই কে কিভাবে কাজ করে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াইতে পারতেছি, এই বিষয়গুলো কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আপনি যদি কোয়ালিটি না জানেন, তাহলে আপনি এআই টুলের মাধ্যমে ভালো আউটপুট বের করতে পারবেন না। এরপরে আমরা ইমেজ অপটিমাইজেশন দেখবো, কন্টেন্ট পাবলিশ কিভাবে করতে হয়, তারপর হচ্ছে মার্কেট প্লেস, ফাইবার মার্কেট প্লেস, বা এছাড়াও আমরা কিভাবে ডিরেক্ট ক্লায়েন্ট হান্ট করব, অর্গানিক্যালি ক্লায়েন্ট হান্ট কিভাবে করা হয়, বা পেইড ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ক্লায়েন্ট হান্ট করতে পারি। অনেক ওয়ে আছে ক্লায়েন্ট হান্ট করার মার্কেট প্লেসের বাইরে, এগুলো আমরা দেখব। ঠিক আছে। এরপর আমাদের কিছু লাইভ প্র্যাকটিস ক্লাস হবে, সেশন হবে। ডিটেলস দেখতে চাইলে এখানে লার্ন মোডে ক্লিক করে এই পেজটাতে আমরা কিন্তু ডিটেলস সবকিছু দেখতে পারতেছি, কোন ক্লাস আমরা কি করব। টোটাল 25টা ক্লাসের ব্যাচ হবে। ওকে। সো আপনাকে কিন্তু অবশ্যই একটা ভালো মেশিন ইউজ করতে হইলেও কিন্তু একজন ভালো এক্সপার্ট অপারেটর হতে হয়, রাইট? এটা যে কোনো টাইপের মেশিন হোক। আমি মেশিন কাকে বলতেছি? এআই টুলগুলোকে। সো এক্সপার্ট হওয়ার দিন এখনই। সো নিজেকে যদি একটু এক্সপার্ট লেভেলে তৈরি করতে চান, তাহলে আমি প্রিফার করব অ্যাজ এ কন্টেন্ট রাইটার হিসেবে এক্সপার্ট হতে হলে এই ব্যাচটার বিকল্প নেই। তাহলে দেখা হচ্ছে ব্যাচের প্রথম ক্লাসে বা ওরিয়েন্টেশন ক্লাসে। আসসালামু আলাইকুম।